আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বডিতে ব্লাড ভলিউম বা রেড ব্লাড সেল বাড়াইতে চান তাইলে কি কি করতে হবে সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলুন চলে যায় আমাদের আলোচনায়। 1 নাম্বার, আয়রন রিচ ফুড খাইতে হবে আপনাকে। মাছ, মাংস, ডাল, পোলট্রি, মুরগি এইসব জাতীয় খাবার মূলত আয়রন রিচ ফুড। তাছাড়া আয়রন জাতীয় আরেকটা খাবার হচ্ছে ডার্ক গ্রিন শাক। ডার্ক গ্রিন শাকের মধ্যে যেমন পড়ে স্পিনিচ বা কেল এই জাতীয় খাবার। সেকেন্ড, ভিটামিন সি। আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাইতে হবে। যেসব খাবারে সাইট্রিক অ্যাসিড আছে সেই সব জাতীয় খাবার। ভিটামিন সি জাতীয় খাবার যদি আপনি বেশি খান তখন এটা আয়রন অ্যাবজর্পশন ভেজিটেবল জাতীয় জিনিসের থেকে খুব বেশি করতে পারে। 3 নাম্বার হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 জাতীয় খাবার যেই খাবারে খুব বেশি আছে সেই রকম খাবার খাইতে হবে। এর মধ্যেও কিন্তু মাছ, মাংস এইসব জাতীয় খাবার পড়ে। তাছাড়া শাক জাতীয় খাবার, ডিম এবং সি ফুড জাতীয় খাবারে অনেক পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়। 4 নাম্বার হলো স্টে হাইড্রেটেড। আপনাকে সবসময় হাইড্রেটেড থাকতে হবে, পানি শূন্যতা পূরণ করতে হবে। যখনই আপনার তৃষ্ণা পাবে তখনই একটু করে পানি খেয়ে নেবেন, তাইলেই আপনার হাইড্রেটেড থাকা হয়ে গেল। আর সবসময় পানি জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বার, অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড ক্যাফেন। অ্যালকোহল আর ক্যাফেন জাতীয় খাবার মূলত আপনাকে ডিহাইড্রেটেড করে ফেলে আর ইন্টারফেয়ার করে আয়রন অ্যাবজর্পশনে। 6 নাম্বার, রেগুলার এক্সারসাইজ। রেগুলার যদি আপনি এক্সারসাইজ করেন তাইলে আপনার ব্লাড সার্কুলেশন অনেক বৃদ্ধি পায়, এতে আপনার রেড ব্লাড সেল উৎপন্ন অনেক বেশি করে হইতে থাকে। 7 নাম্বার, কনসিডার সাপ্লিমেন্টস। আপনার যদি শরীরে আয়রন এবং ভিটামিন বি12 খুবই কম থাকে তখন আপনি চিন্তা করবেন যে কোনো রকম বাইরে থেকে সাপ্লিমেন্ট নেওয়ার, যদিও এইটা একটা ডক্টরের কাছ থেকে প্রেসক্রাইব করার পরে তারপরেই আপনি নেবেন। 8 নাম্বার, স্ট্রেস ম্যানেজ করা। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্ট্রেসকে ম্যানেজ করা। আপনি যদি আপনার স্ট্রেস ম্যানেজ না করেন সেইটা কিন্তু আপনার হেলথের উপর প্রচুর ইফেক্ট ফেলে। এর ফলে রেড ব্লাড সেল উৎপাদন খুবই কমে যায়। স্ট্রেস কমানোর জন্য আপনি অনেক কিছু করতে পারেন। এর মধ্যে আছে মাইন্ডফুলনেস, মেডিটেশন করা, ডিপ ব্রেথ এক্সারসাইজ করা। তাছাড়া আপনার যেসব হবি আছে সেই সব হবির মধ্যে থাকলেও কিন্তু আপনার স্ট্রেস কমবে। 9 নাম্বার হলো প্রপার রেস্ট নেওয়া। আপনাকে কিন্তু প্রপার একটা ঘুম দিতে হবে। প্রপার ঘুম কিন্তু আপনার শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল বা আপনার শরীরের জন্য মাস্ট প্রয়োজন, কারণ ঘুমের টাইমটুকুতে আপনার সব থেকে বেশি রেড ব্লাড সেল উৎপন্ন হয়। অ্যান্ড ফাইনালি, মেডিকেল ইভ্যালুয়েশন। আপনার যদি মনে হয় আপনার শরীরে ব্লাড সেল অনেক কম উৎপন্ন হচ্ছে বা ব্রিথিং এ প্রবলেম হচ্ছে বা আপনার শরীরে অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে, অবশ্যই আপনি একটা মেডিকেল সাপোর্ট নিবেন। আপনার টেস্টগুলা করাবেন, দেখবেন আপনার শরীরে কোনো কিছুর আসলে কমতি আছে কি নাই। যাই হোক, উপযুক্ত জিনিসগুলো মানলে আপনার অবশ্যই রেড ব্লাড সেল অনেক বেশি উৎপন্ন হবে। এন্ড ফাইনালি একটা কথা, আপনি সবসময় চেষ্টা করবেন আজকে যখন ঘুমাচ্ছেন কালকেও ঠিক তখন ঘুমানো, আপনার স্লিপিং সাইকেলটা সবসময় ঠিক রাখার। তাইলে অবশ্যই আপনার শরীর সুস্থ থাকবে। যাই হোক, তারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।